মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 21 ও 22 জুন মালয়েশিয়া 2 দিনের সফরে আসতেছেন। তো এই সফরে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করবে দুই প্রধানমন্ত্রী একসাথে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রম বাজার চালুকরণ ও দ্বিপক্ষিক সম্পর্ক। তো আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী হওয়ায় এই প্রথম সফরে আসতেছেন মালয়েশিয়াতে। তো এরপরে এই সফর শেষ করে 23 তারিখে যাবেন চীনের উদ্দেশ্যে। আমরা যারা মালয়েশিয়ায় প্রবাসীরা আছি, তো এই সময় আমাদের সবারই হাত তোলা উচিত এবং সোশ্যাল মিডিয়াতে, এবং এখানে আমাদের যতগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো এখন যদি সোশ্যাল মিডিয়ায় আলোচনা করি তাহলে আমাদের জন্য ভালো হতে পারে। তো সকল প্রবাসীদেরকে আমি বলবো, তো আমাদের যে সমস্যাগুলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে এখন লেখালেখি করুন, তাহলে এই বিষয়টি আমাদের জন্য ভালো হবে। এর মধ্যে প্রথম হচ্ছে মালয়েশিয়াতে যে জেলে যে বাইরে আছে সবাইকে ছেড়ে দেওয়া, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যে এখানে যে কলিং বিষয়ে যে মানুষগুলো আসবে, তো কোম্পানির যদি 5টা কোটা থাকে তো সেখানে 10টা লোক নিয়ে আসতে পারবে না। তো এটা একটা সিন্ডিকেট, এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে সিন্ডিকেটটা, তো এই সিন্ডিকেটটা যেন না থাকে, তো এইটার বিষয়ে আলোচনা করবে। তো আরো অন্যান্য বিষয় মালয়েশিয়াতে যেন বাংলাদেশিরা যেমন ভিসা পাসপোর্ট থাকাকালীন ইমিগ্রেশন পুলিশে আটক করা হয় এবং নিয়ে যায়, তো এই বিষয় নিয়ে যেন আলোচনা করা হয়। আমি মনে করি আমরা যারা মালয়েশিয়া প্রবাসীরা আছি সবাইরই এখন এই সময় হাত তোলা উচিত অনলাইনে, এবং এটা যদি তারেক রহমানের যদি নলেজে আসে তাহলে বিষয়টা আমাদের জন্য ভালো হবে। মালয়েশিয়া প্রবাসীরা কিন্তু অনেক সমস্যা আছে, তো এই সমস্যাগুলো সমাধান না করে বাংলাদেশ থেকে যদি কলিং বিষয়ে নতুন করে লোক নিয়ে আসা হয় তারাও কিন্তু এই সমস্যায় পড়তে পারে। তারেক রহমান মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করলে আমাদের জন্য বেশ ভালো হবে। মালয়েশিয়া জেলে অনেক বাংলাদেশিরা এখানে আটকা পড়ে আছে এবং তারা বের হতে পারতেছে না। তো মালয়েশিয়া যদি কোনো কারণে অবৈধ মানুষদের যদি আটক করা হয় এবং এগুলোর 1 মাসের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এরকম একটি তাদের সাথে চুক্তিতে আসলে আমাদের জন্য বেশ ভালো হবে। তো এই বিষয়ে আলোচনা করলে আমরা প্রবাসীরা সবাই উপকৃত হব। তো আপনারা যারা অনলাইনে আছেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন বা পোস্ট করেন, তো সবাই একই সাথে এই ধরনের মন্তব্য করবেন এবং এটা তারেক রহমানের কাছে যেন পৌঁছায়। তো আরো অনেকগুলো বিষয় নিয়ে মালয়েশিয়াতে এবং সমস্যা, তো এই সমস্যাগুলো আমরা সবাই আসলে এর মাধ্যমে সমাধান করতে পারবো। এখনই আমাদের সময়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মালয়েশিয়াতে নতুন করে কলিং এর যে লোক নিয়ে আসা হবে। তো 23 সালে যে মানুষগুলো আসছে এর অনেক মানুষগুলো অবৈধ হয়েছে। মালয়েশিয়াতে মানুষ লাগবে 50,000, সেখানে মালয়েশিয়াতে লোক আসছে 1,50,000 উপরে। তো এই বাকি মানুষগুলো সবই অবৈধ হয়ে গেছে। তো সিন্ডিকেটের কারণে এই মানুষগুলো অবৈধ হয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো অ্যাকচুয়ালি বৈধ, কিন্তু এটা ইমিগ্রেশনে দেখতেছে যে এই কোম্পানিতে কাজ করে না, বাইরে কাজ করে, এ কারণে তাদের কিন্তু আটক করে নিয়ে গেছে। কিন্তু এই ধরনের সমস্যা যেন না হয়, তো মালয়েশিয়াতে যদি 10টা কাজের কোঠা থাকে সেখানে যেন 20টা মানুষ সিন্ডিকেটের মাধ্যমে না আসতে পারে, তাহলে কিন্তু বাকি 10টা মানুষ অবৈধ হয়ে যাবে। মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের কিন্তু আটক করবে। তো এগুলো থেকে মালয়েশিয়াতে যেন সিন্ডিকেট ভাঙা হয়, এবং মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে যে সিন্ডিকেট, তো আমি মনে করি এই বিষয়ে আমাদের সবারই এখন হাত তোলা উচিত। পিছনের বছরগুলো কিন্তু এই সিন্ডিকেটের কারণে কিন্তু অনেক প্রবাসী এখন জেলে আছে এবং অনেকেই কিন্তু অবৈধ আছে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং হাসান ব্লগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং নতুন অন্য এক ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ।